সবাই মিলেমিশে আমরা কোন কাজগুলো আগে করব। তো সেই কাজগুলো প্রথম চিহ্নিত করা দরকার যে আমাদের আসলে কোন কোন বিষয়গুলো দিলে নিরপেক্ষ সরকার হয়, কোন কোনগুলো বাদ দিলে, সংবিধানে বাদ দিলে গণতন্ত্র আরও প্রবল তীব্র হবে, গণতন্ত্র আরও আগায় যাবে। তো এইসব ব্যাপারগুলো আরও সমাধান করা আর কি। তো আমি মনে করি যে বিএনপি এভাবে আগাইছিল, অনেক আগে হইতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করেন। আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তিনি পার্লামেন্টারিয়ান পদ্ধতির সরকার, তিনিই কিন্তু তিনি প্রবর্তন করেন। এবং সব কিছু মিলিয়ে দেখা যায় বিএনপি গণতন্ত্রের ব্যাপারে অনেক আগে আসেন। এবং শুধু তারেক সাহেব এই চিন্তাভাবনা, এটা আমি ম্যাডামের বরিশাল থেকে ম্যাডাম আমাদের সাথে আলোচনায় বলছে যে দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট হবে। এবং সেখানে তারেক সাহেব সেদিন বললো যে ম্যাক্সিমাম আমার মনে হয় অনেক দাবিগুলোর ব্যাপারে তারেক সাহেব একমত হয়ে গেছে। এখন শিক্ষার্থীদের সাথে সময় কোনো ব্যাপার না, এগুলো করতে যতটুকু সময় দরকার, সেটুকু তার মধ্যেই আমাদের এই কাজগুলো করতে হবে। সাংগঠনিকভাবে সে কাজ যেখানে যেখানে দরকার সেই সাংগঠনিক কমিটিগুলো করতে হবে। আর একটি বিষয় হলো কি, এখানে সময় এবং এটার ব্যাপার কতগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হইতেছে। সেটা হলো যে নির্বাচিত সরকার আসিয়া কোন কোন বিষয়গুলো পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, কোন কোন বিষয়গুলো পার্লামেন্টের আগে আমরা এইসবগুলো করতে পারি। যেমন বিভিন্ন আলোচনা হচ্ছে, জাতীয় সরকারের ব্যাপারেও কথা হয়। বিএনপি বিভিন্নভাবে হোক, বিএনপি দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, ম্যাডাম খালেদা জিয়ার পার্লামেন্টারিয়ান ব্যবস্থা, যে আগামী দিনেও বিএনপি গণতান্ত্রিক একটি ব্যবস্থা যাতে হয়, সেজন্য বিএনপি উদারভাবেই কাজ করবেন। এই যে বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থানটা সাজানো গোছানোভাবে হয় না, অনেক বিচ্ছিন্ন ঘটনার মূল উৎপাটন হয়েছে। কিন্তু বিষয়টা সেখানে দেখা গেছে যে একটা দল জড়িত বা দলের লোক জড়িত, যেমন বিএনপির তো 242 জন লোক মারা গেছে, এটি তো অনেক বাংলাদেশের অনেকে জানে না। তারপরে আমাদের বিভিন্ন এলাকায় যে বিএনপির যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে হয় নাই। যেমন আমাদের ছাত্রদল, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ছাত্রদল ছিল, কিন্তু অন্যান্য দলের সবাই এর সাথে যুক্ত ছিল না। এবং কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, যে তাদের মাছঘাট ছিনিয়ে নিয়ে গেছে, কেউ জমি ছিনিয়ে নিয়ে গেছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে। এগুলো যারা করছে সেগুলো আবার তারা প্রতিদ্বন্দ্বী যারা এগুলো করছে তারা আবার এগুলো ফেরত নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা এটা যাতে এই ব্যাপারটা লুটেরারা সুযোগ না পায়, সেজন্য আমরা এই বরিশালে আমি যে বিশাল জনসভা করছি, এবং জনসভায় সব লোকজন আমরা বলছি যে কেউ যেন লুটেরাকে সাহায্য না করে, লুটেরাদের পক্ষে না যায়, এবং লুটেরাদের যেন না করতে পারে, এই জন্য এলাকায় কমিটি করা এবং এলাকায় সবাই আলোচনা করা দরকার। তো এইসব ব্যাপারে আমাদের সাহায্য ছিল। কিন্তু কিছু কিছু ব্যাপারে যে কোনো জায়গায় আওয়ামী লীগের দুঃশাসন ছিল, আওয়ামী লীগের জোর জবরদস্তি করে কাজ করছে, সেসব জায়গাগুলোতে তারা আবার প্রতিদ্বন্দ্বী মামলা মোকদ্দমা ছিল বা তাদের সাথে ঝগড়া ছিল, তারা এগুলো করছে। কিন্তু এগুলো বিএনপি কোথাও করছে দলীয়ভাবে ওইভাবে বলা যায় না।